আসসালামু আলাইকুম। তো আপনারা এই টুলটা কিভাবে ইউজ করবেন, তো এই বিষয়ে একটা টিউটোরিয়াল দিচ্ছি। তো আপনারা যখন টুলে লগইন করবেন, তখন আপনারা সর্বপ্রথম এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। তো এই ড্যাশবোর্ডে আসার পর আপনারা কিভাবে এটা হচ্ছে যে কি আপনার এখানে টোটাল কাউন্ট হবে আপনার কয়টা পোস্ট করছেন, কি করছেন না করছেন আপনার সমস্ত ডিটেইলস এখানে থাকবে। কয়টা সাইট কানেক্ট আছে আপনার, কোন এপিআই গুলো আপনার কানেক্ট আছে এটা দেখা যাবে। কোন মডেলগুলো আপনি ইউজ করছেন সেটা দেখবেন। আর হচ্ছে যে কি সিস্টেম কত ভার্সন আপনারা চালাইতেছেন এটা আবার এখানে নোটিফিকেশন পেয়ে যাবেন। যদি কোনো ভার্সন চেঞ্জ হয় বা টুলে কোনো থাকে এটা আমি নোটিফিকেশনে জানাই দেবো। আর এখানে আপনাদের একটা প্রোফাইল আছে, এখানে প্রোফাইলটা আপনারা সেট করতে পারবেন আপনাদের। তারপর হচ্ছে যে কি এগুলো তো অপশন আপনারা জানেন, এখান থেকে আপনারা সাইট অ্যাড করবেন। আপনাদের সাইট এখান থেকে অ্যাড করতে পারবেন। কোন সাইট, ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স সব রকমের সাইট এখানে আছে। তো এরপর হচ্ছে যে কি আপনারা বাকি অপশনগুলা একটা করে ইউজ করে দেখবেন। তো আমি আজকে আপনাদেরকে মূলত দেখাবো এই কিভাবে আপনারা টুলটা ইউজ করার জন্য এপিএস সেট করবেন। কারণ এপিএস ছাড়া আপনি এখানে কোনো কাজ করতে পারবেন না। কারণ আপনাকে কনটেন্ট রাইটিং বলেন যাই করেন আপনাকে একটা এপিআই কি লাগবে। এখন সেটা ফ্রি হোক, পেইড হোক আপনি যেভাবে পারেন। তো পেইড হলে ভালো, কারণ পেইডে অনেকগুলা মডেল পাওয়া যায়। তো আমি আপনাদেরকে একটা এপিআই কি সেটআপ করে দেখাবো। তো এপিএস সেট কিভাবে করবেন? শুরুতে আপনার এখানে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর আপনার এখানে রাইটিং এপিআই আছে, ইমেজ এপিআই আছে, অন্যান্য এপিআই মডেলগুলো আছে। তো আপনারা রাইটিং এর জন্য এখানে আসবেন। তো আমি আপনাদেরকে রেফার করব ওপেন রাউটারটা ইউজ করার জন্য। কেননা আপনার ওপেন রাউটারে অনেকগুলা মডেল এখানে আপনি পাবেন ওপেন রাউটারে, এবং তাদের আবার কিছু ফ্রি ভার্সনও আছে, ফ্রি মডেলও আছে, পেইড মডেলও আছে। তো এছাড়া ক্লড এপিআই আলাদা আছে, ওপেন এপিআই, ওপেনআই আছে, জেমিনি আছে, ডিপসিক আছে, টোকেন রাউটার আছে, একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম। তারপর হচ্ছে যে কি আপনারা এর বাইরেও যদি আপনারা যদি অন্যান্য কোনো থাকে এপিআই এর যদি থাকে প্ল্যাটফর্মের, এগুলা দিবেন। এক। এরপর হচ্ছে যে কি এখন আপনারা এপিআই টা সেট কিভাবে করেন? ধরেন প্রত্যেকটা এপিআই নিচে আমি দেখেছি আপনাদেরকে এখানে এই এড করে দিয়েছি লিঙ্ক গুলা। তো আপনারা এই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি ওই সাইটে নিয়ে যাবে। ওখান থেকে আপনারা এপিআই টা কিনতে পারবেন, অথবা আপনারা গুগল থেকে সার্চ করে কিনতে পারবেন। তো আমি ওপেন রাউটারটা দেখাচ্ছি। তো আপনারা ওপেন রাউটারে ১ম এ কি করবেন? আসার পর আপনারা সাইন আপ করবেন। আপনি এখানে আপনার অ্যাকাউন্ট দিয়ে লগইন করবেন। লগইন করার পর হচ্ছে যে কি আপনারা এই ক্রেডিট এড করবেন। যদি আপনার পেইডটা ইউজ করতে চান, ক্রেডিট এড করে তখন আপনারা একটা এপিআই কি সেটআপ করবেন। তো এপিআই এর জন্য এখানে নিউ কি দিবেন। দেওয়ার পর এখানে আপনারা এপিআই ট্যাগটা নিয়ে নিবেন। নিয়ে ওই এপিআই কিটা কপি করে রাখবেন। কপি করে আপনারা এটাকে কিভাবে ইউজ করবেন? এখন ধরেন আমি একটা এপিআই নিলাম। নেওয়ার পর আমি এখানে আসলাম। আসার পর এপিআইটা দিলাম। এখন আমি টেস্ট কানেকশন দেবো। দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, কানেক্টেড। তার মানে আমার এপিআইটা ঠিক আছে, এটা কানেক্ট হইছে। এখন আমি সেভ দিয়ে দিব। আমার এপিআইটা সেট হয়ে গেছে। এক। এই হচ্ছে যে এখানে অন্যান্য এপিআই গুলো সেট করতে পারবেন আপনি। আমি টোকেন রাউটার একটা দিয়েছি, এটা ফ্রি। এটা এড করছিলাম আমি আরো আগে। আচ্ছা, ইমেজ এপিআই। তারপর আপনারা যদি চান আপনাদের কনটেন্টের মধ্যে ইমেজ জেনারেট করতে, তো আপনারা এই ওপেন এটা দিতে পারেন, কারণ তাদের ইমেজগুলো ভালো আসে। এটা দিতে পারেন। এছাড়া আমি ফ্রিতে পিক্সেল এবং কি পিক্সেবে এই দুটো ফ্রি পাওয়া যায়। তো এই দুটো এপি আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। সেম এরকম টেস্ট কানেকশন দিবেন, তারপর সেভ করে দিবেন। এবং কি কিভাবে নিবেন এখানে লিংক আছে। তো তার আমরা এপিআই বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ, এখানে আরো একটা মডেল দিচ্ছি আনস্প্লাশ, এটাও ভালো। এটাও অ্যাড করতে পারেন। আদার্স এপিআই আছে এখানে। গুগল ক্লাউড এপিআই যদি আপনারা ইউজ করতে চান, ইউটিউব এপিআই, অ্যামাজনের এপিআই কি, তো সমস্ত এপিআই কি আপনারা এখানে সেট আপ করতে পারবেন। এটা আর হচ্ছে যে কি এপিআই সেট আপ করার পরে আপনারা আবার ড্যাশবোর্ডে আপনারা দেখতে পারেন আপনারা কোন এপিআই গুলো আপনাদের বর্তমানে কানেক্ট আছে। ওপেন রাউটার কানেক্ট আছে, ইউটিউব এপিআই কানেক্ট আছে, এগুলা। তো যেগুলো কানেক্ট করছেন এগুলো এখানে দেখা যাবে। তারপর আপনার মডেলগুলো এখানে দেখা যাবে, কোন মডেলগুলো আপনি ইউজ করতেছেন। অ্যাক্টিভ মডেল এখানেও আছে, এআই মডেল। এই যে দেখেন, এটা ডিফল্ট আছে, আপনারা যেটা ইচ্ছা। এটা হচ্ছে যে ওপেন রাউটার অনেকগুলো আমি এখানে দিয়ে দিছি। আপনারা একবার লো বাজেটের মধ্যে কোনগুলো আছে এগুলো ফ্রি। এই একটা, দুইটা, তিনটা, চারটা এগুলো ফ্রি। এখানে একটা, পাঁচটা এগুলো ফ্রি। তারপর হচ্ছে যে কি বাকিগুলো হচ্ছে যে কি আপনার পেইড ভার্সন। তো কন্টেন্ট রাইটিং এর জন্য আপনারা যদি একবারে চান অল্পের মধ্যেই ভালো একটা কন্টেন্ট আউটপুট পেতেছেন, তখন আপনারা জেমিনিটা ইউজ করতে পারেন। এটা আপনার ক্রেডিট খুব কম কাটে। আরেকটা হচ্ছে যে কি ডিপসিক।
এটা ভলিউম 4, এটাও ভালো। এগুলো আপনার কম খরচে অনেক ভালো আউটপুট দেয়। এছাড়া আপনার বিভিন্ন আবার হাই মডেল আছে, আপনার ক্লডের Gemini 3 Pro আছে, ওইটা ইউজ করতে পারেন। টোকেন রাউটারের কিছু এপিআই আমি এখানে দিয়ে দিছি, ওটা ইউজ করতে পারেন। এছাড়া আপনারা দেখবেন এখানে অনেকগুলো আপনাদের পছন্দ মতো আপনারা যেকোনো একটা এপিআই নিবেন। তো আমি মূলত কনটেন্ট রাইটিং এর জন্য যদি লো বাজেট হয় এটা ইউজ করি, Google Gemini 2.5 প্লাস। এটা কম কাটে। তারপর হচ্ছে কুইন। আবার যদি বলেন যে কিনা একটু ভালো চাই, আপনার এই ডিপসিটটা দেখতে পারেন এখান থেকে। আর হচ্ছে যে ক্লডের সনেট 4.5, এটা আপনারা ইউজ করতে পারেন কন্টেন্টের জন্য। তো এই হলো যে কি এখানে ভিডিও। আমি পরবর্তীতে আরো বিভিন্ন ভিডিও দিব আপনার বিভিন্ন বিষয়ের উপর, কিভাবে টুলটা ইউজ করবেন, কোন অপশন কিভাবে কাজ করে না করে এগুলা। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।